ই রেডিও মুরুক্কু বাংলা। শুধুমাত্র রেডিও তুতো বাঙালিদের জন্য ই রেডিও মুরুক্কু বাংলা। নমস্কার নমস্কার নমস্কার। ই রেডিও মুরুক্কু বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি আরজে কৃষ্ণকলি রবিবারান্দায় খোলা চিঠি নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের কাছে। কিন্তু খোলা চিঠির ঝাঁপি খোলার আগে আপনাদের জন্য একটা কথা। ই রেডিও মুরুক্কু বাংলার অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং এখনও যদি ই রেডিও মুরুক্কু বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চটপট। আর এবার জানিয়ে দিই, রবিবারান্দায় খোলা চিঠিতে 2021 সালের এপ্রিল মাসের বিষয় ছিল সেদিন চৈত্র মাস। এই বিষয়ে প্রথম চিঠিটি আমি হাতে তুলে নিয়েছি। চিঠিটি পাঠিয়েছেন কলকাতা 35 আলমবাজার থেকে সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। তিনি লিখছেন, সে ছিল এক চৈত্র মাস। মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে, তাই আমাদের স্কুল বন্ধ। আমি তখন 10ম শ্রেণীর ছাত্র। আমাদের প্রধান শিক্ষক শ্রীমৎ স্বামী গিরিজাত্তানন্দজি মহারাজ উদ্যোগ নিয়ে দুদিনের জন্য 10ম শ্রেণীর ছাত্রদের পাঠালেন দীঘা ও চাঁদিপুর ভ্রমণের জন্য। মোট 171 জন ছাত্রের মধ্যে 100 জন ছাত্র গেল, সঙ্গে বেশ কজন শিক্ষক। দুটো বড় লাক্সারি বাসে করে যাওয়া হলো। সকাল 7:30 নাগাদ স্কুলের গেটের সামনে থেকে বাস ছাড়ল। প্রত্যেকের কপালে চন্দনের ফোঁটা, হাতে ঠাকুরের প্রসাদী ফুল। সেই আমাদের প্রথম স্কুল থেকে দূরে কোথাও বেড়াতে যাওয়া। তখন দীঘা যাওয়ার রাস্তা খুব ভালো ছিল না, তাই বেশ সময় লাগলো। নিউ দীঘাতে হোটেলের সামনে যখন বরানগর রামকৃষ্ণ মিশনের লাক্সারি বাস দুটো এসে থামল, তখন দুপুর শেষ হয়ে এসেছে। কোনো রকমে দুপুরের খাবার শেষ করে গেলাম সমুদ্রের ধারে। আমাদের জীবন বিজ্ঞান শিক্ষক সহজ সরল বর্ষিয়ান রবীন ঘোষাল নানা সামুদ্রিক প্রাণী নিয়ে বক্তৃতা করছেন, কিন্তু সেগুলো আমাদের কানে ঢুকছে না। আমার পাশে পাশে চলছিল প্রদীপ। ও হঠাৎ গান ধরল ধিতাং ধিতাং বলে। মোটেই তা বসন্তের গান নয়। তখন বিকেলের আলো আকাশ জুড়ে। আমিও বেসুরে গলা মেলালাম। চৈত্র আকাশে অস্তগামী সূর্য যেন হোলি খেলছে। আমরা বাড়ির শাসন থেকে বেরিয়ে এসে উপভোগ করছি সেই স্বাধীনতা। আজ রবীনবাবু চিরতরে চলে গিয়েছেন। প্রদীপের সঙ্গে যোগাযোগ নেই অনেক বছর। 2017 সালে দীঘা বেড়াতে গিয়ে নিউ দীঘাতে গিয়ে মেয়েকে সেই হোটেলটা দেখালাম। পাশ দিয়ে সমুদ্রগামী রাস্তা আছে, একই রকম। শুধু সেই বেসুরো গান গাওয়া ছেলেটা বদলে গিয়েছে, কিন্তু মনের মণিকোঠায় ধরে রেখেছে চৈত্র বিকেলে হঠাৎ পাওয়া সেই স্বাধীনতার স্মৃতি। 2008 সালের 21শে মার্চ পড়েছিল দোল পূর্ণিমা। সেদিন আমরা বিষ্ণুপুরে ছিলাম। দুপুরে খাওয়ার পর আমরা গেলাম সেখানকার সব দর্শনীয় স্থান দেখতে। রাসমঞ্চ, জোড়বাংলা মন্দির, মৃন্ময়ী মাতার মন্দির, মদনমোহন মন্দির, শ্যামরাই মন্দির। এক একটি মন্দির আর সেখানকার পোড়ামাটির অনন্য সব কাজ দেখে মন ভরে যাচ্ছে। শ্যামরাই মন্দিরের বিশাল চাতালে আবির খেলা হচ্ছে। ভগবান শ্যামরাইয়ের সঙ্গে সকলে আবির খেলছেন। লাল, সবুজ, গোলাপি রঙের আবিরের সমারোহ। সেদিন
ওই চত্বরে প্রাণ ভরে সকলের সঙ্গে আবির খেলেছিলাম। সন্ধ্যায় টুরিস্ট লজে ফিরে স্নান করে বারান্দায় বসেছি। একটু আগেই লালবাঁধে গাইডের মুখে লালবাইয়ের গল্প শুনেছি। সেই গল্পের রেশ কাটেনি তখনও। ওদিকে কিছুটা দূরে রাসমঞ্চে বসেছে শাস্ত্রীয় সঙ্গীতের আসর। শিল্পীর গাওয়া ধ্রুপদের কিছুটা শুনতে পাচ্ছি। আকাশে সাদা জ্যোৎস্নার আবিরে মাখামাখি, নীল ও সাদার আশ্চর্য মেলবন্ধন। সেদিন সন্ধ্যায় খেলেছিলাম প্রকৃতির সঙ্গে হোলি খেলা। এত রং আকাশে, এত রং বাতাসে, এত রং কোথায় ছিল? বিষ্ণুপুরে এক চৈত্র দোলের বিকেলে শ্যামরাই মন্দির বা প্রকৃতির সঙ্গে দোল খেলার স্মৃতি ভুলব না কোনো দিন। লিখেছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা ৩৫ থেকে। এবারে চিঠিটি লিখেছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা ৭০০১৫৪ থেকে। বিষয় সেদিন চৈত্র মাস। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, চৈতি বন্ধু, ফাল্গুনের শেষ বিকেলে ফাগুয়ার রং বেরঙের বর্ণময় কোলাজ কল্পনা করতে করতে তোমার বিষয় পেলাম। মনে উদয় হল ঝড়ের বেগে ঝোড়ো কালবৈশাখীর আশঙ্কা। শিমুল, কৃষ্ণচূড়া, অশোক, পলাশের টকটকে লাল আর বাসন্তী রঙের ছটায় তবুও মন উড়ু উড়ু। চৈতি হাওয়ার দোলায় স্বাভাবিকই মন দোলে। কল্পনার ভিন রাজ্যেও মন পরীর খোঁজে ছুটে বেড়ায় মন। নিজের সর্বনাশের কবিতায় অন্তমিলের শব্দ জড়ো করে চলে যেন। কোকিলের কুহুতান, নবপল্লবে পুষ্পে যেন এ এক মায়া নিকেতন। মায়ার বাঁধনে বাঁধা পড়ে দেহ মন। রঙে রঙে একাকার হয় নানা রং, ধর্ম বর্ণ চাপা পড়ে যায় পরত পরত রঙের তলায়। প্রকৃতি বিবাহযোগ্যা কন্যার সাজে সলাজে দেখে চারপাশটা। তারও তো ইচ্ছে হয় পিচকারির রং সব ভিজিয়ে দিক। ঠান্ডা পরশে একটু অনুভবের শিরশিরানি জাগাক। দেহ ভেদ করে মনের আনাজ কানাজ খুঁজে বাসা বাঁধুক রাজকুমার চৈতি দুপুরে। নাই বা হলো দেখা মুখোমুখি কোনো দিন। ভালোবাসার নেশা লাগুক শরীরে, গেয়ে উঠুক প্রেম বিলাসী বিউভল উল্লসিত পাগল মন। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শোনে, তাই নিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। ঝড় উঠুক মনে, ঝড় উঠুক কাল বৈশাখীর, লন্ড ভণ্ড হলে হোক চারদিক। তবু সারা বছরের জমাট বাঁধা জমে থাকা ধুলো ময়লা আবর্জনা দূর হোক। সর্বনাশের সমূহ সম্ভাবনা জিয়ে রাখলেও পৃথিবী একদিন শান্ত হবে। উথাল পাথাল মনের দরজায় দু চার ফোঁটা অকাল বর্ষার ছিটে যদি লাগেও লাগুক। মন সাজাক তার প্রেমের ডিঙি। না থাকা জলের স্রোতে ডিঙি আটকে গেলেও প্রশান্তি নামে এই ভেবে মনে যার নিত্য আসা যাওয়া,
ঘরেও সে আসতে পারে যে কোনো দিন। নত জানু হয়ে করতল স্পর্শ করে আলতো চুম্বনে ছড়িয়ে দেবে স্বর্গীয় শিহরণ। হোক সর্বনাশ এ চৈত্র মাসে, চোখে চোখে কথা হোক, মন বাঁধা পড়ুক মনে। এ যেন শূন্য প্রান্তরে সবুজ গালিচা পাতা প্রেমের শয্যায় খুঁজে পাওয়া নিজেদের। সম্বিত ফিরুক দেরিতে, দীর্ঘায়িত হোক প্রহর, এক দেহে হয়ে যাক লীন 12 মাসের ষড় ঋতু। ভাসিয়ে নিয়ে যাক পুলক প্রবাহ, মন তৈরি যে কোনো কিছুর জন্য। আবেশে বেরিয়ে আসবে অস্ফুটে বিশ্বপ্রেমিক কবি রবির কথায়। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। লিখেছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। ই রেডিও মুরুক্কু বাংলায় শুনছেন এপ্রিল মাসের খোলা চিঠির বিষয় সেদিন চৈত্র মাস। এবারে চিঠিটি লিখেছেন সোমা পাল। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। কবিগুরুর এই লাইন চৈত্র মাসকে আলাদা মাত্রা এনে দিয়েছে। শিশির ধোয়া ঠান্ডা ভোরের বাতাস বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যৌবনের উত্তাপে গরম হয়ে ওঠে, আবার পরন্ত বিকেলে এসে সব উত্তাপ ভুলে একটু একটু করে শীতল হয়। আমের মুকুল মহুয়ার গন্ধে মাতাল বাতাস শুকনো পাতা উড়িয়ে মাতালের মতো ঘুরে মরে। বিকেলের সূর্যটা এক অদ্ভুত আলো মাখিয়ে দেয় গোধূলির গায়ে। এমনই এক আলোয় রাঙানো বিকেল বেলায় লালপাড় সাদা শাড়ি পরা, 2 বিনুনি বাঁধা, হাতে বই ধরা মেয়েটা স্কুল থেকে ফিরছিল। শহরের বিখ্যাত ব্যবসায়ীর সামনাসামনি পড়ে গেল সে। নিজের পুত্রবধূ রূপে বেছে নিলেন তিনি মেয়েটিকে। সাধারণ মধ্যবিত্ত পরিবারে এলো লটারি পাওয়ার সুখ। বড় লোক বনেদি পরিবারের অন্দরমহলে বন্দী হলো মেয়েটা। অর্থের বিনিময়ে পেল পার্থিব সুখ। সর্বনাশের মতো বুকের ওপর পাথর চাপা পড়ল। হারিয়ে গেল জীবন থেকে তানপুরার সুর, রবীন্দ্রনাথ, জীবনানন্দ। দামি শাড়ি আর গয়নার আড়ালে ঢাকা পড়ল ইমন, ভৈরবী, আশাবরী। সংসারের ঘূর্ণিপাকে পাক খেতে খেতে নুন তেল হলুদের রাজত্বে হাঁপিয়ে ওঠে সে। বুকের দমবন্ধ শ্বাস রান্নাঘরের জানলার বাইরে এক টুকরো আকাশে মিশিয়ে দেয়। প্রহর শেষের রাঙানো বিকেলে হঠাৎ একদিন জানলা দিয়ে উড়ে এলো নামহীন এক খোলা চিঠি, কবিতার পাতা। মুচকি হেসে বলল, আমার বন্ধু হবে? তবে লেখো, মনের ভিতর লুকিয়ে রেখেছ যা। মনের ভিতর ঘরে কড়া নাড়া দিল। ধুলো ঝেড়ে আলো জ্বলে উঠল মনের ঘরে। শব্দদের আদর মাখিয়ে ডাকলো। শুরু হলো শব্দে ছন্দে নতুন খেলা। সেদিন চৈত্র মাস। প্রহর শেষের রাঙা আলোয় শুরু হলো নতুন পথ চলা।
অনুভবে পোড়া মন শরীরের অনুভূতিতে সর্বনাশের আলপনা আঁকল। চৈত্র মাসেই ঋতুরাজ বসন্তের অধিষ্ঠান, এই মধু মাসেই মিলন হয় প্রকৃতিতে। সর্বনাশের আগুনে মন পুড়িয়ে মধুর মিলনের শুভেচ্ছা থাকুক সব প্রেমিক যুগলের জন্য এই চৈত্র মাসে। চিঠিটি লিখেছেন সোমা পাল। এবার একটি ছোট্ট চিঠি লিখে পাঠিয়েছেন মমতা বিশ্বাস ইঞ্জিনিয়ার বাগান থেকে। ছন্দে ছন্দে চিঠি লিখেছেন তিনি। 11 মাস পার করে রয়েছি মোরা ধৈর্য ধরে, দাঁড়িয়ে আছি চৈত্রে এখন, নতুন বছরকে করব বরণ। ভোরের বাতাস মিষ্টি মধুর, প্রখর রোদ নিঝুম দুপুর, সূর্যোদয়ের সাথে সাথে কোকিল আসে গান শোনাতে। পশারীরা পসরা সাজায়, চৈত্রের সেল এই আশায়। মধুকরেরা মধু মাসে ফুলে ফুলে এসে বসে, রকমারি রং রকমারি ফুল, ঈশ্বরকে ডাকতে হবে না ভুল। লিখেছেন ইঞ্জিনিয়ার বাগান থেকে মমতা বিশ্বাস। এবারে চিঠিটি লিখেছেন 182 কদমতলা বাইলেন, পিপুলপাতি, হুগলি থেকে নিপা সাহা। তিনি লিখছেন, চৈত্র মাস কথাটার মধ্যে কেমন দাবদাহের একটা ইঙ্গিত আছে। বাংলার মাঠ ঘাট রাস্তা পুড়ছে চৈত্রের দাবদাহে। আবার চৈত্রের হাত ধরে বৈশাখের আগমন। কাল বৈশাখীর ওলট পালট হাওয়া চৈত্রের দাবদাহকে কিছুটা সামাল দেয়। আমের মুকুলের গন্ধ চৈত্রের দুপুরে সুবাস ছড়ায়। এমনই এক চৈত্রের নিস্তব্ধ দুপুরে হঠাৎই তোমার সাথে তোলা একটি ছবি আমার পুরনো আলমারির ডায়েরির ভেতর খুঁজে পেলাম। ছবিটা দেখে মনে পড়ে গেল পেরিয়ে আসা সেই সুবর্ণ দিনগুলি। আজ একটি কথা নিজে নিজেকে না বলে পারছি না। তোমায় প্রথম দিনের সেই প্রথম দেখা আর তোমার প্রেমে পড়া আমার কাছে আজও তৃষ্ণার্ত চৈত্র মাসে কালবৈশাখীর প্রথম বৃষ্টির মতো। স্মৃতির পাতা উল্টোতেই মনে পড়ে গেল এমনই এক চৈত্রের দুপুরে আমি কলেজ থেকে ট্রামে ফিরছি। একটু হলেও শান্ত নির্জন কলকাতা। ট্রামে অত ভিড় ছিল না, তবে একটা জায়গায় খালি ছিল। আমি উঠে বসলাম। পরের স্টপেজে ট্রাম দাঁড়াতে একটি যুবকের দিকে চোখ পড়ল। ডেনিম জিন্স, পরনে সাদা পাঞ্জাবি, চোখে চশমা। দেখেই একটা ভালো লাগার ঝিলিক আমার মনে খেলে গেল। জায়গা না পাওয়ায় আমার সামনে এসে দাঁড়ালো সে। মাঝে মাঝে সে আমায় দেখছে, এমন ভাবে আমি তাকে দেখছি যে আমার খেয়ালই নেই সেও আমায় লক্ষ্য করেছে। যখন সে লক্ষ্য করলো আমি তাকে দেখছি, স্বাভাবিকভাবেই সেও আমায় মাঝে মাঝে দেখছে। মন বলছে পরিচয় হলে খারাপ হতো না। যাই হোক, হঠাৎই ট্রামের কন্ডাক্টর বলে উঠলেন, স্টপেজ এসে গেছে। নেমে যেতে যেতে আমার চোখ তাকে বলে গেল, ভালো লেগেছে তোমায়, আবার দেখা হবে। তার মুখের হালকা হাসির ঝিলিক
আমায় আশ্বস্ত করল। আমি নেমে গেলাম। দ্বিতীয় দিনটা চৈত্রের বিকেলে দেখা হলো তোমার সাথে কলেজ মোড়ে ফেরার পথে। ভনিতা না করে এগিয়ে এসে নিজের নাম বললে আর আমায় জিজ্ঞাসা করলে, বন্ধু হবে আমার? ভীষণ অস্বস্তিতে অবাক হয়েছিলাম সেদিন। এমনও কি হয়? তোমায় প্রথম দেখা আর দ্বিতীয় দিনে আমার কাছে এসে আমার বন্ধু হবার দাবি, এই দুই দৃশ্যে আমি বুঝেছিলাম সেদিন চৈত্র মাস। তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। লিখেছেন নিপা সাহা, 182 কদমতলা বাইলেন, পিপুলপাতি, হুগলি থেকে। ই রেডিও মুরুক্কু বাংলায় সেদিন চৈত্র মাস এই বিষয়ে খোলা চিঠি শুনছেন। এবারে চিঠিটি পাঠিয়েছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান 713-101 থেকে। তিনি লিখছেন, প্রিয় রবি বারান্দায় খোলা চিঠি, ই রেডিও মুরুক্কু বাংলা। বাংলা বর্ষপঞ্জিকার শেষ মাস চৈত্র। সূর্যের অবস্থান অনুসারে চিত্রা নক্ষত্রের কাছ থেকে পাওয়া বড্ড আদুরে নাম চৈত্র। 1427 বঙ্গাব্দের প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস। তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। সারা বছর ভাইরাসের দাপাদাপিতে দেখেছি আমি সকলের চোখে মৃত্যুভীতির অভূতপূর্ব সর্বনাশ। তবু দুঃখ, বিষাদ, আত্মীয় পরিজন, বিয়োগ, ব্যথা বুকে নিয়ে 11 মাস পার করে ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। এর শেষ 12 মাস চৈত্রে রেখেছি পা। এবারে অনেকখানি দূষণমুক্ত নগরে শান বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে একটা কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। এই চৈত্রে একটা নয়, অনেকগুলো গাছই হাসছে। সেদিনের চৈত্র মাসেই নয়, শুধু এবারের চৈত্র মাসেও প্রকৃতিতে অশোক, শিমুল, কৃষ্ণচূড়া নেশায় মাতাল। ওদের সারা অঙ্গে ঘোর লেগেছে, তাই তো লালে লাল। আর আমের বনে দোলা লাগে, মুকুল পড়ে ঝরে, চিরকালের চেনা গন্ধ হাওয়ায় ওঠে ভরে। এদিকে ফাল্গুনের মৃদুমন্দ প্রেমের বাতাস এই চৈত্রে বহিছে প্রবল। তাই তো চৈতি আকাশে উঠছে এদিক ওদিকে সাদা সাদা গুচ্ছ গুচ্ছ শিমুল তুলো, অন্যদিকে মুঠো মুঠো রঙিন আবির। চারিদিকে আকাশে বাতাসে উঠেছে গান, আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে। শরতে অকাল বোধনে মহা ধুমধামে মা দুর্গা পূজিতা হলেও এখনো চৈত্রে বাসন্তী দেবী বাংলার ঘরে জাগ্রতা। তাছাড়া ওই দূর গ্রামগঞ্জের প্রান্তরে চৈত্র গাজনের ঢাকের বাদ্যি, বেতর ছড়ি হাতে, মাথায় পাগড়ি বেঁধে ব্রতচারী সন্ন্যাসীদের হর হর বম বম ধ্বনি যায় শোনা। চৈতি চড়কের মেলায় জিলিপি পাঁপড়ের গন্ধ এখনো বাতাসে ভাসে, তালপাতার পাখা আজও হাতে ঘোরে। ফুটপাত উপচে চৈত্র সেলের হাঁক ডাক এখনো চোখে পড়ে।
আগামী নববর্ষের হালখাতার প্রস্তুতিতে দোকান ঘরের সাফসুত্রর ব্যস্ততা চোখে পড়বেই পড়বে। তবু চৈত্র মাসে বলতে হয়, বসন্ত তোর শেষ করে দে, শেষ করে দে, শেষ করে দে রঙ্গ। ফুল ফোটাবার খ্যাপামি তার উদ্দাম তরঙ্গ, উড়িয়ে দেবার ছড়িয়ে দেবার মাতন তোমার থামুক এবার। নিরে ফিরে আসুক তোমার পথহারা বিহঙ্গ। বর্ষশেষের নমস্কারে চিঠি পাঠিয়েছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান ৭১৩-১০১ থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। বসন্তের ভরা যৌবনের যেন অপর নাম সেদিন চৈত্র মাস। তোমার বিষয় নির্বাচনে কেমন যেন নস্টালজিক হয়ে পড়লাম। ৫৪টি চৈত্র পেরিয়ে ৫৫তম চৈত্রে পড়লাম। আজ প্রৌঢ় বয়সে সেদিনের চৈত্র দিনগুলো হাতছানি দিয়ে ডাকে। গ্লোবাল ওয়ার্মিং এর যুগে ঋতু পরিবর্তন আর বোঝা যায় না। কখনো অস্বাভাবিক গরম, কখনো ঠান্ডা, কখনো কুয়াশার চাদর। চৈত্র বসন্তকে ভোগ করতে দেয় না। গরম ও ঠান্ডার খামখেয়ালিপনায় শরীরকে বাঁচানোই যেন দায় হয়ে পড়ে। তবু চৈত্র আসে, চৈত্রকে স্মরণ করাতে। চৈত্রের প্রভাতে আজও কোকিল ডাকে, নবকিশলয়ে প্রকৃতি সেজে ওঠে নববধূর বেশে। পুষ্পে পুষ্পে খেলে অলি, চৈত্র যেন পরিধান করে শিমুল পলাশ কৃষ্ণচূড়ার লাল বেনারসি। সত্যি, কবির ভাষায় চৈত্রের সেতারে বাজে বসন্ত বাহার, বসন্ত বাতাসে ওঠে তরঙ্গ তাহার। জানো এই রেডিও বন্ধু, চিত্রা থেকে চৈত্রের উৎপত্তি। চৈত্র এলে কত চিত্র মনে পড়ে। এই চৈত্র দিনে কিশোর বেলায় মর্নিং ক্লাসের টুকরো স্মৃতি মনে আসে। সেদিন চৈত্রের কোনো এক দিনে ব্লেড দিয়ে কচি আমকে ফালি ফালি করে কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেছিলাম। শুধু কি তাই, চৈত্র দিনে গ্রাম থেকে গ্রামান্তরে চড়ক মেলায় বেরিয়েছি, কত যাত্রাপালা গান দেখেছি। আজও চৈত্র এলেই মনে পড়ে ভক্ত সন্ন্যাসীদের উদ্দাম নৃত্য। জ্বলন্ত অঙ্গারের ওপর তারা হাঁটে, শিব পার্বতী সাজে, মজা লাগে। আজও প্রত্যন্ত বাংলায় শিবের গাজন হয়। পুরো চৈত্র মাসে ভক্ত সন্ন্যাসীদের উপবাস, ভিক্ষান্ন ভোজন এক নতুন মাত্রা লাভ করে। তবে বন্ধু, শশব্যস্ত ও গতিময় যুগে এখন নবপ্রজন্মের ছেলে মেয়েদের কিছুই ভালো লাগে না। চতুর্দিকে শুধু অবসাদ। কেমন গম্ভীর হয়ে পড়লাম। চৈত্র তার ঐতিহ্যকে টিকিয়ে রাখে। এই চৈত্র মাসে সম্পন্ন হয় বঙ্গকৃষ্টি ও সংস্কৃতির ঐতিহ্যবাহী দুর্গোৎসব। চৈত্র মাস হল সমাপনের মাস। বিদায়ী চৈত্রকে পুরনো বছরকে নতুন বছরের সঙ্গে যুক্ত করতে হয়। তাই তো চলে হালখাতা ও বর্ষবরণের প্রাক প্রস্তুতি। নিমকি, বোঁদে আর ক্যালেন্ডারের গন্ধে যেন প্রদীপের সলতে পাকানো হয় নববর্ষের। সবশেষে
বন্ধু, তোমায় এক গল্প বলে শেষ করি। এ ঠিক গল্প নয়, প্রেম ভালোবাসার বাস্তব কাহিনী। সেদিন চৈত্র মাসে চড়ক মেলায় মৈনাক আদিবাসী তরুণী মনুয়ার প্রেমে পড়েছিল। কোনো গোপনতা নেই, আচমকা মনুয়ার জন্য কিনে এনেছিল লাল রঙের কত কাঁচের চুড়ি, খোঁপায় গুজে দিয়েছিল লাল কৃষ্ণচূড়া। মনুয়াও মেনে নিয়েছিল তা সহজভাবে। এ যেন সহজ সরল প্রেমের সুন্দর অভিব্যক্তি। চৈত্র মাসের প্রেমের উন্মেষ পর্ব প্রণয় পর্বে রূপান্তরিত হয়েছিল পরের মাসে, অর্থাৎ বৈশাখ মাসে। আজ মৈনাক নেই। গত চৈত্রে সে গত হয়েছে দুরারোগ্য ক্যান্সার রোগে। সেদিন ষোড়শী মনুয়া আজ 50 অতিক্রম করেছে। আজ চৈত্র দিনে শুয়ে আছে এক দড়ির খাটে অবসাদ ক্লিষ্ট মনে। আমি বলি, মনুয়া, তোর বুঝি শরীর ভালো নেই? ক্ষীণ কণ্ঠে বলে, বাবু, মোর মরত্ব ভালোবেসেছিল এই দিনটোতে, মরেও গেল এই একই দিনটাতে। মনটা খারাপ হয়ে গেল। সত্যি, বসন্তে শুধু পাতা গজায় না, পাতা ঝরেও। নস্টালজিক ভালোবাসা সহ আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। বিষয় সেদিন চৈত্র মাস। চিঠি লিখছেন প্রভাত কুমার মৃধা, চুচুড়া, হুগলি থেকে। সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার পৌষ মাস। তব নয়ন মাঝে বাস, ফুলের মতো শ্বাস, প্রেমহীনতায় সকাল সাঁঝে, জীবন তখন মরুর মাঝে, আপন হৃদয়ে ব্যাকুলপনা, দেখে নিজ সর্বনাশ। তোমার চোখে চোখ মেলালেই জোড়ায় প্রাণের আশ। প্রেমই হলো জীবনের গভীরে প্রবেশের একমাত্র দরজা। প্রকৃতির মাঝে প্রকৃতি হলে বোঝা যাবে। প্রেমের জোয়ার জীবনে এলে একজন মানুষ সত্যিকারের মানুষ হয়ে ওঠে। প্রেমহীনতায় জীবনে থর সাহারা গবি নেমে আসে। জীবন নদীর স্বতঃস্ফূর্ত প্রবাহ আপন গতি হারায়। প্রেমহীনতাই জীবনের রুক্ষতাময় চৈত্র। জীবনে প্রেমের পরিপূর্ণতাই জীবনের মহা সমৃদ্ধি স্বরূপ পৌষ মাস। চৈত্র থেকে পৌষের দিকে পাড়ি দিলে মানুষ মস্তিষ্ককে নিয়ে একমুখী চর্চা ছেড়ে হৃদয়ের কথা অনুধাবন করতে শুরু করবে। আর ঠিক তখন থেকেই মানুষ মানবিক হতে শুরু করবে। শান্তির বিশ্ব রচিত হতে তখন কোনো সময়ের অপেক্ষা করতে হবে না। প্রেমের জাগরণের মধ্য দিয়ে জীবন চৈত্রের প্রেমের খরা কাটিয়ে পৌষালী প্রেমের পরশে সমৃদ্ধ প্রাণবন্ত হয়ে ওঠে। তখন তার প্রত্যেকটি কথা হয়ে উঠবে ছন্দ, এবং সেই ছন্দ রূপান্তরিত হবে কবিতা ও কাব্যে। ওগো প্রিয়তমা পৌষালী, তোমার হাতের ওই প্রেমের ডালি দাও, দাও মোর জীবন কুঞ্জে দুহাত ভরে ঢালি। চৈত্র খরা ঘুচিয়ে দিতে মোরে সাজাও প্রেমের মালি, তুমি যে মোর পৌষালী। জীবনকে জীবনের অতল সলিল থেকে জাগ্রত করে তুললে জীবনের প্রাণকুঞ্জে ধরা পড়ে এই মহাবিশ্বের অসীম প্রজ্ঞা। বিশ্ব চরাচরময় মহাপ্রজ্ঞার সঙ্গে একাত্মতার মধ্যে দিয়েই ব্যক্তি মানুষের নিজ সুপ্ত প্রজ্ঞার মহাজাগরণ ঘটে যায়। এই দুই প্রজ্ঞার মহামিলনে ব্যক্তি মানবের প্রাণকুঞ্জ
ফুলে ফলে শস্যে এবং নানাবিধ প্রাচুর্যতায় ভরে ওঠে। প্রকৃতির মাঝে এই দুই সত্তার মহামিলন না হওয়াটাই জীবনের একমাত্র সর্বনাশ, যা থেকে জীবনের পরবর্তী বিপর্যয়ের ইঙ্গিত ইশারা করবে। প্রেমের পূর্বজন্মের মধ্য দিয়ে বিশ্বপ্রেমের সঙ্গে একাত্মতার মধ্যে বিশ্বপ্রেমের জাগরণ ঘটে। বর্তমানের এই খুনি বিশ্বে শান্তির প্রদীপ জ্বালতে গেলে আপন সত্তার জাগরণের মধ্য দিয়ে নিজেকে বিশ্বপ্রেমিকে রূপান্তরিত করে বিশ্ববাসীকে শান্তির বার্তা দিতে হবে। ব্যক্তির প্রত্যেকটি কথা হবে প্রেমময়, ব্যক্তির প্রত্যেকটি কর্ম তখন হয়ে উঠবে আত্মত্যাগ। শৈশব ফিরে আসবে দ্বিতীয়বার, যা চিরস্থায়ী হয়ে উঠবে। লার্ভা থেকে শুঁয়োপোকা এবং তারপর সেই প্রজাপতি সম হতে পারলেই জীবন উড়তে শিখবে, উচ্চতা অনুধাবন করতে পারবে এবং জীবন তখন জীবনমুখী হয়ে উঠবে। চৈত্র স্বরূপ প্রতিকূলতার মধ্য দিয়ে জন্ম হয় আগামীর প্রাণময়ী। চৈত্র কখনোই অচ্ছুত নয়, বরং নব সৃষ্টির বাঁশরি। লিখেছেন প্রভাত কুমার মৃধা, চুচুড়া, হুগলি থেকে। এবারে চিঠিটি লিখেছেন সুদেব রায়, ঘুটিয়াবাজার মল্লিকবাটি পাঠশালা উচ্চ মাধ্যমিকের সহশিক্ষক। সেদিন চৈত্র মাস কথাটি শোনা মাত্রই আর 5 জন বাঙালির মতোই প্রথমেই যার আশ্রয় নিতে হয় তিনি হলেন আমাদের প্রাণের কবি রবি ঠাকুর, যিনি লিখেছেন, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। চৈত্র বা চিত বাংলা সনের দ্বাদশ সমাপনী মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের প্রথম মাস। বাংলায় বসন্তের প্রায় শেষ লগ্ন। চৈত্র নামটি এসেছে চিত্রা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। ছোটবেলা থেকেই বাড়ির গুরুজনদের কাছ থেকে শুনে আসছি চৈত্রের দিন বড় লম্বা। এ মাসেই সমবেত প্রার্থনা করা হয়, ঠাকুর খরা না দিয়ে গ্রীষ্মে এবার জল দিও। আবার বঙ্গপল্লীতে এই সময় গাজনের বাজনা বাজে। গ্রামের গাজনতলাগুলি হয় রক্তাক্ত। এই সময় একই সাথে আম্রমুকুলের ঝরে পড়া এবং মুকুলিত হওয়ার খেলা শুরু হয়। ফাল্গুন এবং চৈত্র মাস মিলে বসন্তকাল এলেও ফাল্গুনে শীতের যে কোমল পরশ থাকে, চৈত্রে তারই নিদাঘ পীড়ন অসহায় করে তোলে প্রাণী জগৎকে। এই সময় মনে প্রকৃতি যেন আপন সৃষ্টিকেই পুড়িয়ে তার আত্মাকে ফিরিয়ে নিতে চাইছে এই ধরিত্রী থেকে। এই সময় পর্ণমোচী উদ্ভিদগুলি অসম্ভব মায়ায় পুরনো পাতা ঝরিয়ে ফেলে এবং তারই শূন্য স্থলে গেঁথে দেয় নবনব পত্র। কিশলয়ের কোলে এসে যায় গাছে গাছে ফুল এবং রঙ্গমঞ্চে প্রবেশ ঘটে গ্রীষ্মকালীন ফলের। চৈত্রের আগমনের সাথে প্রখর খরদাহ এবং ঝড়ের তাণ্ডবতার সম্ভাবনা একদিকে যেমন থাকে, অন্যদিকে তেমনই থাকে বসন্তের অপরূপ বৈভব। চৈত্র যেন এদিক থেকে বলতে গেলে প্রকৃতির মাতাল আলোড়নের মাস। চৈতালি উন্মত্ততা নিয়ে তার আগমনের সাথে সাথে কালবৈশাখীর ঝোড়ো হাওয়ায় শিলাবৃষ্টি তছনছ করে দেয় আমাদের বঙ্গভূমিকে। উতলা বাতাসের সাথে বৃষ্টির মিলিত সঙ্গীতে ভিজে যায় গ্রামীণ ও নাগরিক জীবনের যাবতীয় নান্দনিক বিন্যাস। রূপ রং সৌরভের স্মৃতিময় ফাল্গুনকে বিদায় জানিয়ে তাপ ও দহনের বার্তা দিতে আসে চৈত্র। সে একদিকে যেমন কালবৈশাখীর আগাম বার্তা দেয়, তেমনি দিগন্ত ছেয়ে কালো মেঘের আনাগোনায় ঘোষণা করে নতুন বছরের নতুন মাস বৈশাখের পদধ্বনি।
চৈত্রের রুদ্র দাপটে ক্রমেই শেষ হয় মৃদুমন্দ উদাসী হাওয়ায় মখমল পেলব বাসন্তিক দিনগুলি। দিন ও রাতের দামাল অস্থির ছন্ন ছাড়া বাতাসে অসহনীয় করে তোলে যাপিত জীবন। নিঃসঙ্গতায় খাঁ খাঁ করে চরাচর। হঠাৎ ঝড় বৃষ্টির ছোঁয়ায় বাংলার ভূমিতল কিছুটা জলমগ্ন হলেও অধিকাংশ সময়ই ফেটে চৌচির হয়ে যায় ভূমিতল। চৈত্র যেন শুষে নিতে চায় এক লহমায় জলমগ্ন জীবনের সজল সুষমাকে। তবে রুক্ষ চৈত্র সব কেড়ে নিলেও ঝরা পাতাদের উল্লাসে ধরে রাখে বসন্তের শেষ কিছু আকুতি এবং স্মৃতিকে। চৈত্র জাগ্রত রাখে ভালোবাসার প্রতীতিকে। সেখানে সর্বনাশ লেখা থাকলেও তা মুছে দেয় মানব মানবীর অন্তর্গত বেদনার নদীকে। তাই কবির ভাষায় বলতে গেলে চৈত্র মাসের পরেই আবার নববর্ষ আসে, তীব্র অনল বিদায় নিয়ে ধরা আবার হাসে। লিখেছেন ঘটিয়াবাজার মল্লিকবাটি পাঠশালা উচ্চ মাধ্যমিক স্কুলের সহশিক্ষক সুদেব রায়। সেদিন চৈত্র মাস এই বিষয়ে এবার শেষ চিঠিটি পড়ব। লিখেছেন শর্মিষ্ঠা চক্রবর্তী, গ্রেটার নয়ডা, ইউপি 2013-110 থেকে। শর্মিষ্ঠা চক্রবর্তী লিখছেন, আর তরে কথা শেষ করতে পারে না ঠ্যাঙা বেড়ার ওধারে দাঁড়ানো দীঘল ছায়া। এক অজানা আশঙ্কায় বেড়ার অন্য প্রান্তে কেঁপে ওঠে কায়ার হাতের নিঝুম কাকন। হে মাধব, এ কোন প্রচন্ড ঝড়ের সংকেত উজাস রে তুই? বাগানে এখন রাতের ফুল দল মেলেছে থোকায় থোকায়। এমন পাগল পাড়া সে গন্ধ। থমকে দাঁড়ায় বষ্টমী। এমন এক চোথ রাইতি কাটছে তার মারে। বাপডারে মধুসূদনের পায়ে রাখি মা যাত্রা জমায় কি জানি কত দূরের পথে। অল্প পথ নাকি অনেক দূরের সে পথ, জানতে বড় মন চায় তার। আজ দেখোস আবার কেমন বিধির ফের, আবার ফান পাতছে সেই রাত। মধুসূদন দাদা, এই বুড়া বগা মাইনসেরে একা ঘরে ফেলি করনে যায় কেমনে বল দেখিন। ধন্দ লাগে বষ্টমীর। একবার ঘরের বার হলি এই ঘরের মাইনসের লগেও যে সে মৃত। তবে এ মরণ অবশ্যই সে মরণ নয়। শুধু তার আজন্ম সোহাগের পুষ্পকুঞ্জ, পুতুল পুকুর, কাঁকাল ভাঙ্গা নিত্যে কোনো গুছানো উঠোন দাওয়ার কোথাও কোনো দিন আর তার সূচ মাত্র স্থান হইব না। হক কথা বটে। জ্যোৎস্নার রঙে সবুজ দোলমা শাড়ি ছুপিয়ে পায়ে পায়ে বষ্টমী হাজির হয় তার কুলুঙ্গির কাছে। বাইশা যৌবনের সমস্ত নিষিদ্ধ সঞ্চয়ের কুঠুরিতে শেষবারের মতো বুলিয়ে দেয় স্নেহ। তারপর কণ্ঠি খুলে বেরিয়ে পড়ে গ্রামের রঙ্গন রাঙা পথে। গায়ের হই কয়েকখান সালা পার হতে পারলেই বুড়ি শুন্ডি পিপুলের পিছনে সাবধানে বাঁধা মনিরুদ্দিন মাঝির সাবেক নাও। বাদাম কাঠের সয়রা তক্তাখানাও মাঝির মতোই ধৈর্যের নিকষ প্রহর গুনেছে বহুত। আর নয়, নাওয়ের অন্দর এবার টান ধরছে দেখ, চল উজান, হই উজান। শুনল নদীর নরম আদরে মোর মজেছে গা। মন বড় চঞ্চল রে মাঝি,
আজ চাঁদ আছে আসমানে। হাজিম মক্তারের বেফিক্রে চাঁদির টাকার মতো জকমকে চাঁদ। মনে মনে তারিফ জোরে মইনু। রাইতের ফুলে এত সুবাস কেনে বল দেখি মাসি? কান্ধ সিতিয়ে মইনু হাসে। রাইত কালে ইন্দ্রিয় প্রখর থাকে রে বষ্টমী, সুবাস সেধায় অন্তরে। মুগ্ধ চোখে ভাবে কন্যে, তোর বেবাক হাসি এই সৈদ সাইনদের থাইকা শত গুণা সুন্দর রে মইনু। হয়তো নাওয়ে চড়ে দাঁড়ে বসে মাঝি, আজ চাঁদের আলোয় যাপন হচ্ছে তাদের দৃষ্টির উৎসব। আমারে আর বষ্টমী কইও না মাসি, ও ডাক বড় পীড়া দেয়। জলের শব্দ ভেঙে কানে আসে মইনুর, সুখে গলা বুঝে আসে তার। কমুনা কমুনার হুই বসেক জ্যৈষ্ঠী পৌষ ফাগুন নাগা রে ভাটি বায়া শেষে, তরে উজান গাঙে আপনার কইরা পাইলাম রে সৈতি। লিখেছেন শর্মিষ্ঠা চক্রবর্তী, গ্রেটার নয়ডা, ইউপি 2013-110 থেকে। আর এই চিঠি দিয়ে শেষ হলো আজ ই রেডিও মুরুক্কু বাংলার এপ্রিল মাসের খোলা চিঠির বিষয়, সেদিন চৈত্র মাস। এপ্রিল মাসের খোলা চিঠির ঝাঁপি তো এবার বন্ধ করলাম। এবার জানিয়ে দিই ই রেডিও মুরুক্কু বাংলায় মে মাসের খোলা চিঠির বিষয় কি হবে। মে মাসের প্রথম রবিবার 2 তারিখ, অর্থাৎ সত্যজিৎ রায়ের জন্মদিন। সেই উপলক্ষে এবারে মে মাসের খোলা চিঠির বিষয় আমার ফেলুদা আমার সত্যজিৎ। অবশ্যই চিঠি লিখে পাঠাবেন 300 শব্দের মধ্যে। একটা কথা শ্রোতা বন্ধুদের জানিয়ে রাখি, শব্দ সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে বিশেষ কারণে। আপনারা খেয়াল রাখবেন এই শব্দ সংখ্যার প্রতি। যদি এই সীমিত শব্দ সংখ্যার মধ্যে আপনারা চিঠি না লিখতে পারেন, যদি শব্দ সংখ্যা বেড়ে যায়, তাহলে আমাদের পক্ষে সেটি ছোট করে পড়া খুবই কষ্টসাধ্য একটি বিষয়। কারণ আপনাদের লেখার উপর কলম চালাতে আমাদের একটুও ভালো লাগে না, কিন্তু নিয়ম যখন হয়েছে তখন সেই নিয়মের বেড়াজালে আমরাও তো বাঁধা পড়তে বাধ্য। তাই একটা অনুরোধ সকলের কাছে, এবার থেকে যখন চিঠি লিখবেন তখন 300 শব্দ সংখ্যার মধ্যেই চিঠি লিখবেন। খেয়াল রাখবেন আপনার চিঠির শব্দ সংখ্যা যেন 300কে ছাপিয়ে না যায়। তাই এই অনুরোধ আপনাদের কাছে, নির্দিষ্ট শব্দ সংখ্যার মধ্যে চিঠি লিখে আমাদের পাঠাবেন, তাহলে আমাদেরও সুবিধা হবে আর আপনাদেরও চিঠি পড়া হবে। আবারও মনে করিয়ে দিই, মে মাসের খোলা চিঠির বিষয় আমার ফেলুদা আমার সত্যজিৎ, পড়া হবে 2রা মে রবিবারান্দায়। এই চিঠি পাঠাতে হবে 18 এপ্রিলের মধ্যে ই রেডিও মুরুক্কু বাংলা @gmail.com এই মেল আইডিতে মেল করে। মনে রাখবেন 18 এপ্রিল এই তারিখের মধ্যেই আপনাদের চিঠি পাঠাতে হবে ERADIO MURUKKU BANGLA @gmail.com, অর্থাৎ ই রেডিও মুরুক্কু বাংলা @gmail.com এই মেল আইডিতে মেল করে। আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। শুধু যাওয়ার আগে বলে দিই, যদি আজকের অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এখনো
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরও বলুন অনুষ্ঠানগুলি শুনতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আশা করব আমাদের বন্ধুত্ব তো এতখানি হয়ে গেছেই যেখান থেকে আমরা এই অনুরোধ করতে পারি আর আপনারাও আমাদের এই আবদার মেনে নিতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন সকলকে। আর যে কৃষ্ণকলি বিদায় নিচ্ছে ই রেডিও মুরুক্কু বাংলা থেকে। আবার কানে কানে কথা হবে 2রা মে। ভালো থাকবেন সবাই। আজকের মতো নমস্কার।